লালনের প্রিয় শিষ্য গগন ভাটপাড়া এই গান লিখেছিলেন। একটু ডাউন করুন, আপনার ফেস গার্ড একটু ডাউন করুন। আমি বহু বছরের বন্ধু, পথ চলা মানে সফর সঙ্গী যেটাকে বলে, এখনো সেই সফর চলছে। সাথী সোয়াতি, যেভাবেই বলি না কেন, আসল কথা একটা নাম মানে হোয়াটস দেয়ার ইন এ নেম, তাই না? গোলাপকে গোলাপ যে কোনো নামেই ডাকা যায়। সেই রকমই ভাবে আমার একটি সাথী আছেন। এগুলো তোমার সঙ্গে ছাড়া জমে না দেবাশিস, তাই দেখেছি। তো আমার একটি সাথী আছেন, তিনি আমার জীবনেরও সাথী এবং গানেরও সাথী। তো একদিন গুনগুন করে গাইছিল, এরকম অনেক গানই গুনগুন করে গায়, বলে তুমি স্টুডিওতে চলে এসো। তো বহু বছরে মানে আমি তো জানি ওকে, ওর 16 বছর বয়স যখন, তখন থেকে আমি ওকে জানি। সুতরাং গানের মধ্য দিয়ে আলাপ, এবং সেই গানটাই আমি সবচেয়ে আমার মনে হয় যে প্রাণ টানে। আমার সোনার বাংলা গানটা গুনগুন করে গাইছিল, সেটা আমি বললাম তুমি এখানে এসে স্টুডিওতে এসে গাও, গাইলো। তারপর আমরা সেটাকে সাজালাম। আমার ও যে কথা বলছিল, দেবব্রত বিশ্বাসের কথা বলছিল, আমার গত কয়েকদিন ধরে আপনারা কেউ কেউ হয়তো জানেন যে ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর সঙ্গে আমার কাজ হয়, এবং সেখানে বিভিন্ন রকমের মিউজিক হয়, জ্যাজ হয়, মানে সেসব সাংঘাতিক সব জ্যাজ হয়, আবার রবীন্দ্রনাথের গান। এই গত দুদিন আগে মমচিত্তে গানটা একেবারে অন্যরকম ভাবে করে, কিন্তু একেবারে ইন্টারন্যাশনাল মডেলস, ন্যাশনাল মডেল তাদের চলছে, কিন্তু রবীন্দ্রনাথ চলছেন সঙ্গে। আজকে যেমন আমি কিছুক্ষণ আগে মহিমা তব উদ্ভাসিত আনন্দ লোকে গানটা হয়েছে। তো ও একটা কথা বলে যে সারা পৃথিবীর মাঝখানে যে আমি যা কিছু করি সেখানে আমার বাংলা মানে বেঙ্গল ইন্টারন্যাশনাল ট্রুলি যে যাকে বলে যে একেবারে সেন্টারে নিয়ে যাওয়া, আমার সোনার বাংলা গানটা বললে এরকম হয়। আর দেবব্রত বিশ্বাসের কথা বলছেন, উনি শুনেছি উনি গান গাইতে গাইতেন, আমি কিন্তু দেখি, আমি জোনাকির কাছে শুনেছি যে গান গাইছেন আর কাঁদছেন, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আমার দেবব্রত বিশ্বাসের গান শুনলে এরকম হবে। আর আমার সোনার বাংলা গানটা যে কোনো মুহূর্তে আমার চোখ ছলছল করে দেয়। আমরা আজকে ও বারবার করে যে কথাটা বলছে, সাঁকোটা দুলছে এমন ভাবে, কিন্তু আজকে যারা আমি প্রকাশ্যে বলছি, আজকে যারা বাচিক শিল্পী বা যারা আসেন মঞ্চে দাঁড়িয়ে কথা বলেন, তারা কিন্তু এইভাবে বলতে পারবেন না যে সাঁকোটা দুলছে। একটা জোড়া সাঁকোর কথা, আর সেই সাঁকোটা দুলছে। সাঁকো দুলছে মানে সম্প্রীতি দুলছে। সম্প্রীতির মর্ম আমার সোনার বাংলার মধ্যে রয়েছে। সম্প্রীতির কথা বলে, প্রীতির কথা বলে, রাজনীতির কথা, কিন্তু নৈতিকতা বাদ দিয়ে কিন্তু রাজনীতি হয় না। তাই সারা ভারতবর্ষের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আমার সোনার বাংলা মমতা, স্নেহের, ভালোবাসা, আদরের, মমতা মানে অ্যাফেকশন, এমপ্যাথি, মানে এখন এইসব। যাই হোক, আমি চলে আসছি মঞ্চে, আপনারা হাসবেন না। আমি কিন্তু বলতে চেয়েছি স্নেহ মর্ম ভাষার কথা বলতে চেয়েছি, জীবনের কথা বলছি। এই সোনার বাংলা ও যখন গেয়েছে আমার খুব ভালো লেগেছে। আপনারা কেউ বলবেন না আপনার স্ত্রী তাই আপনার ভালো লেগেছে, আমার অসম্ভব ভালো লেগেছে। আমি চাই আপনাদের সবার ভালো লাগে। আর আমি সবাই জানেন যে এখন অনেক কিছু বিতর্ক ভাষা নিয়ে চলছে, এবং আমি শুধু এটাই বলতে চাই যে ভাষা, দেশ আর মার সঙ্গে যেমনি নারীর টান, তেমনি দেশের সঙ্গে শিকড়ের টান। এবং যেমনি মা থেকে বাচ্চা কখনো বিচ্ছিন্ন হতে পারে না, সে কিছু দিনের জন্য চলে গেলেও তাকে ওখানেই ফিরতে হয়। ওখানে ফিরলেই তার শান্তি, মানে তার নেস্টে ফিরলেই তার শান্তি। এবং আমার বিশ্বাস যে আমার বাংলার সব সন্তানেরা যেখানেই তারা থাকুক, পৃথিবীর যে প্রান্তে থাকুক, তারা নিশ্চয়ই এই শিকড়ের টানটা অনুভব করে,
এই আদর, এই যে মায়ের যে স্নেহ, এটা নিশ্চয়ই তারা মনে করে, তার টানটা মনে করে, এবং যেখানেই তারা থাকুক তারা কিন্তু বাংলারই সন্তান। এবং আজকের দিনে এই গানটা সত্যি খুব প্রাসঙ্গিক, এবং এই গানটা তাই জন্য আমরা একটু গানটা শুনি। ভিডিওটা যখন লঞ্চের আছে, আগে লঞ্চটা হয়ে যাক, তারপর আমরা কথা বলতে থাকবো। আজকে অসম্ভব সুন্দর একটি, আমি জোনাকিদির যে মিউজিক অ্যালবাম, ভিডিওর যে মিউজিক অ্যালবাম আজকে রিলিজ হলো, অসম্ভব সুন্দর আবেগ, এবং সত্যি কথা বলতে আমি কিছুক্ষণের জন্য নিজেকে হারিয়ে গিয়েছিলাম যে সোনার বাংলা, সেই সোনার বাংলা যে মর্মবাণী, যে মর্ম কথা, যে রূপ ঠাকুর দিয়ে গিয়েছেন, এবং সেই রূপকে ফুটিয়ে তোলার জন্য আমি দেবুদাকে আমার মন থেকে বলছি, কারণ আমি একদম ছোট বাবু বলে পরিচিতি মানুষ। অসম্ভব সুন্দর মিউজিক দাদা দিয়েছেন, এবং দিদি অসম্ভব ভালো গানটি আবেগ দিয়ে গিয়েছেন। এই জন্য আমি অনেক অনেক গর্বিত যে আমি এই মিউজিক যেখানে আজকে রিলিজ হচ্ছে সেখানে আমি উপস্থিত, এবং আমি নিজের কর্ণে সেটি শুনলাম না, সচক্ষে আমি দেখলাম। এটার জন্য আমি সকলকেই অনুরোধ করব এটি শোনার জন্য এবং এটি দেখার জন্য। অসম্ভব সুন্দর একটি আমি ভিডিও অ্যালবাম আজকে এখানে দেখে গেলাম। দিদি জয় গুরু। জয় গুরু। এবার অরিজিনালটা গাও। জয় গুরু। আমার মনে আমি কোথায় পাবো আমার মনে হারাই সেই মানুষে তার উদ্দেশ্যে আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে কোথায় পাবো আমার মনে মানুষ যে সদা প্রাণ হয় উদাসী ছেলে হতো খুশি দেখিতাম নয়ন ভরে আমি প্রেমা নলে মরিচি জলে নিভায়নল কেমন করে মরি হাই রে প্রেমা নলে মরিচি জলে নিভায়নল কেমন করে ও তার বিচ্ছেদে প্রাণ কেমন করে দেখ না তোরা হৃদয় চিরে কোথায় পাবো তারে আমার মনের মানুষ ছেড়ে আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ ছেড়ে আমি তোমায় ভালোবাসি আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ আমি কোথায় পাবো